ময়দানে আপনার আমার প্রাণের নবীর যখন এই দান্দান মোবারক শহীদ হয়ে গেল বন্ধু, দান্দান মোবারক শাহাদাত বরণ করার পরে বন্ধু আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো। রক্ত মোবারক যখন বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। আর একটা মজার হাদিস শোনাই বন্ধু। এক খ্রিস্টান তিনি কি করলেন? খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, এটাও বুখারী শরীফের হাদিস, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। গভীর মনোযোগ, সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে, ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিলেন। এবার দিন গেল, রাত গেল, সময় ফুরিয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন বন্ধু? ওই খ্রিস্টান তিনি কি করলেন? আমাদের এই মুসলমান ধর্ম ত্যাগ করে তিনি তার ধর্মে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ঘুরতেছে আর মানুষের কাছে মেসেজ দিতেছে, নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যেইটুকু লিখে দিই শুধু এইটুকুই জানে, এর বেশি কিছুই জানে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমার নবীজি শুনে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এটা গোপন নাই। দিন পুড়িয়ে গেল, ধীরে 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 বন্ধু এই খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল যখন করলো, আপনারা দেখবেন খ্রিস্টানরা যখন মারা যায় কি করে? খ্রিস্টানরা যখন মারা যায় আপনারা দেখবেন তাদেরকে কফিন বন্দি করে কবরে দাফন করা হয়। আপনারা এখনো পর্যন্ত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জানাজা নয়, তার দাফন। আপনারা তার দাফনের নমুনা দেখবেন, সবচেয়ে দামি কফিন বক্সে করে তাকে কবরে দাফন করেছে। ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানকেও কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে বন্ধু এবারে কি হলো? কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে দিন চলে গেল। পরের দিন সকালবেলা তার আপন স্বজন আসলো দেখার জন্য। এবার আইসা দেখে ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? কি হয়ে আছে? মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন সঙ্গীরা বলতে লাগলেন, এটা 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 আর কারো কাজ নয়, এটা নবী মুহাম্মদের কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? আসলে নবী মুহাম্মদ তো তার খবরও জানে না, কারণ আমার রাসূলের এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আজকে কি করলেন? কবরটাকে আরো গভীর করে খনন করলেন। খনন করে বন্ধু তার লাশটাকে এই দফন কবরে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে পরের দিন আবার সকালবেলা যখন আসলো, আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। নবীর দুশমনের উপযুক্ত সাজা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার কি করলেন? আজকেও তারা মনে মনে বলতেছে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজ নয়, এটা হলো নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর গভীর ভাবে কবরটাকে খনন করতে 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 বন্ধু এমন একটা অবস্থা করে ফেললো, খনন করতে করতে এমন এক পর্যায়ে চলে আসলো বন্ধু, আজকে আর বলে না যে এটা নবী মুহাম্মদের কাজ। কয় না না না, এটার মধ্যে অন্য কোন রহস্য আছে। এবার কি করলেন? ওই কবর থেকে বন্ধু লাশটাকে আজকে আর কবরে দাফন করে না করে লাশটা মাটির বাইরে ফেলে চলে যায়। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে বলেন। তাহলে কি হলো? নবীর সাথে দুশমনি করার পরে রিঅ্যাকশনটা কি? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। এটাতে কি বোঝা যায়? নবীর সাথে কোনো দুশমনি করা যাবে না, কারণ সৃষ্টিকুলের মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন না কেন? বুঝেন না এটা? সৃষ্টির শ্রেষ্ঠ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর ঠিক না বা ঠিক? আপনাদের কাছে ভালো লাগছে নি? আরে মিয়া, আপনার আমার রাসূল সম্পর্কে ইহুদিরা পর্যন্ত কি চমৎকার বক্তব্য দিয়েছে।
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, বলবো The 100 a ranking of the most influential person in the history. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে 100 জন তালিকা করেছে, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের রাসূলকে। ডক্টর আহমদ পিয়ানো বাগদাদি যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরো মজা দেই, নবীকে চিনতে পারলে আপনাদের ফিউচারটা ব্রাইটনেস করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমি একটু আগে বলেছিলাম, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহই প্রেম, কিন্তু আল্লাহ সেই বক্তব্য গ্রহণ করে না। এটা ইহুদিদের বক্তব্য, কারণ এই বক্তব্যটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কালেমার দিকে তাকায় দেখেন, আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমার দিকে নজর দিয়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা বুঝতে হলে আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহান। আর জোরে সুবহানাল্লাহ। খবর কি খারাপ লাগতেছে? না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখানে মাহফিলটা কততম? আজকের এই মাহফিলটা 26তম। না না, আজকে তো 26 তারিখ, এটা 26তম না তো, 12 বছর 12 বছর হবে। আপনারা 12 বছর ধরে মাহফিলে করাচ্ছেন, কিন্তু আপনারা আপনাদের যারা আছে, ছাত্ররা যারা আছে, আপনারা তাদেরকে কি করতে পারেন নাই? সঠিক টিচিং দিতে পারেন নাই। এক যুগ পার হয়ে গেছে মাহফিলের, তাইলে অনেক লম্বা ক্যারিয়ার এই মাহফিলের, ঠিক কিনা বলেন? একটা যুগ পার হয়ে গেল এই মাহফিলটার পজিশন আপনারা এখনো দাঁড় করাতে পারেননি। এটা আপনাদের চরম ব্যর্থতা। এটা এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আগামী বছর থেকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা আগামী বছর থেকে একটু তাবারুক করবেন না, প্রয়োজনে 2-4 কেজি খেজুর নিয়ে আসবেন। এইটার মাধ্যমে আপনারা সত্যিকারের আশিক চিনতে পারবেন। কথা বোঝেন নাই? আগামী বছর আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনারা চিনেননি আপনারা? নাম কি? হ্যাঁ, কি আলম? দুলাল। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি হলেন জনাব মোহাম্মদ দুলাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আড্ডা বাজার, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। প্রধান অতিথি কে? জনাব মোহাম্মদ আমির হোসেন, প্রবাসী, ঠিক, বাহরাইন, ঠিক কিনা বলেন? ওই আমার নাক বরাবর বসে রয়েছে মনটা খারাপ করে। হ্যাঁ ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, বাতাসির বাপ। কথা বল না কেন? আরো জোরে। হাসেন কিল্লাই। আপনাদেরকে মিন করে বলছি, আগামী বছর আর তাবারুক করেন না। এই তাবারুক সময় দেখবেন মানুষের অভাব হবে না। এটা না কইরা গরিব কোথায় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা কোথায় আছে খুঁজে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে নেবেন। একদিন বড় আলেম হবে, দিনের দাওয়াত দিবে, সুন্নিয়ত ডেভেলপ হবে। এই ডেকছি রান্না করে খাওয়াইয়া কোনো লাভ নাই। আপনাদের 12 বছরের যদি প্রথম মাহফিল হইতো, তাহলে একটা বোঝা যাইতো আজকে 12তম মাহফিল বা 10তম হবে, একটা তো হবে। কিন্তু মাহফিল মানুষ নাই, আসবে কখন? তাবারুকের সময়। কথা কি বুঝতে পারছেন? আমার কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না, সত্যিকারের আশিকদের কাছে ভাল লাগবে। এই মিয়া, এই মাহফিল গুলো থেকে দুনিয়া এবং আখেরাত 2 ধরনের বাজার করতে হয়। দুনিয়াতে পথ চলার টেকনিক অর্জন করা যায়, আখেরাতের বাজারটা কিভাবে করতে হয় সেই শিক্ষা নেওয়া যায়। কথা বলেন, ঠিক বলছি না? আপনাদের এখানকার মানুষ এত ধনী, কই ঘর দুয়ার তো ভালো দেখি নাই। যে এত ভিআইপি ঘর বানাইছেন, আজরাইল এসে তালা ভেঙে ঢুকতে পারবে না আপনাদের কাছে।
আজরাইলকে আইসা ফিরে যাবে, টাকা দিয়ে ফেরত দিতে পারবেন? দৌড় মিয়া, কি কোন আজরাইল আইলে টাকা নিলে ফিরে যায়? যায় না আসলে। তো কিসের এত অহংকার করেন আপনারা? হ্যাঁ, বোঝেন আল্লাহ হলো রব্বুল আলামিন, আল্লাহ রাসূলকে বানাইছে রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই নবীর প্রেমে মোহাব্বত নিয়ে আপনারা মাহফিলে আসবেন, আলোচনা শুনবেন, কবরবাসী উপকৃত হবে, আপনারা যারা আছেন তারাও উপকৃত হবে। আপনাদের গ্রামে কি মুরব্বী মানুষও নাই? এই গ্রামে কি মুরব্বীও নাই? আরো জোরে কম। এই গ্রামে গ্রামে এই অবস্থা, ম্যাক্সিমাম মুরব্বীও অসভ্য। এটি চা দোকানে বইলে গিবত কইবার, চা খাইবো, মাহফিল হুজুর টুজুর পছন্দ করে না, কিন্তু প্লেট দেন একবারে গলা পর্যন্ত না খাইবো। আর যেগুলো আল্লাহ রাসূলের পাগল, এগুলো দেখবেন প্লেটের চিন্তা করে না, হুজুর কই আছে হেনে যাইতে চায়। কথা কন না কেন? বললাম কারণ আলেমদেরকে ভালোবাসলে ভালোবাসা নবীর সাথে হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহ রাজি হয়ে যায়। হুজুরে কন্না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। কালেমাটা যে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। দুইটা অংশ না? দুইটা পার্ট না? দুইটা অপশন না? এই দুইটার সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছে। আপনি আমরা দেহের দিকে তাকায় দেখেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। এখানে দেখেন উঁচু নিচু, আলো আধার, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, যে কোনো জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনি দুইটা জিনিস খুঁজে পাবেন। এর কারণ হলো আমার আল্লাহ হলো সৃষ্টিস্রষ্টা, আর সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। আমার আল্লাহ এই দুইয়ের সাথে প্রেম করে প্রত্যেকটা জায়গায় দুইটা সেটিং করেছে, তিনটাও নাই, পাঁচটাও নাই। প্রেমের মর্যাদা বোঝেন। এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন। আল্লাহ এই কালেমা, তার মানে একদিকে তাওহীদ মানে তো আল্লাহ, রিসালাত মানে হলো নবী মুহাম্মদ, ঠিক কিনা? আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে চারটা হরফ লাগে, মিম হা মিম দাল, এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে মিলে হলো কত? 8। আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দারা, যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই কালেমার এক পাশে আছি আমি আল্লাহ, আর এক পাশে আছে আমার হাবিব। এই দুইয়ের মধ্যে আমি 8টা হরফ রেখেছি। কয়টা? এই 8টা হরফের সাথে মিল রেখে আমার আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা। আপনার মন চায় যেই জান্নাত থেকে আপনি একটা না একটা বেছে নেন। এবার বন্ধু পুরো ব্যাখ্যা করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে আছে 12টা হরফ। কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। আল্লাহর দিকে আছে 12টা হরফ, আর রাসূলের দিকে আছে 12টা হরফ। 12 12 মিলে হলো 24। আপনি যে 24 ঘন্টায় একটা দিন পাইছেন, এটার রহস্য হলো এই কালেমা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি। খবর মজার কিনা? আরে আরো জোরে কর না। তো এত মর্যাদার নবী পাইয়া যদি আপনি আমি তারপরেও যদি আমাদের চরিত্রকে বদলাতে না পারি, তাহলে আর কে বদলাবে আপনাকে আমাকে? বদলানোর কোন সুযোগ আছে? নবীজিকে ভালোবাসলে লাভ না লস? একবারে সব দিক দিয়ে লাভ। আপনি যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারেন, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
দাইলামে শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে নবীরে ভালোবাসলে লাভ না লস? আমার রাসূল আরো বলে দিয়েছেন, আপনি দুনিয়ার বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, কাল হাসরের দিন নবীকে তত বেশি কাছে আপনি পাবেন। নবীকে কাছে পাইলে আপনার লাভ না লস? লাভ। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আপনার আর ভয় আসেনি, চিন্তা আসেনি? এই জন্য আপনাকে একটু সচেতন হতে হবে, একটু অ্যালার্ট হতে হবে। যেভাবে চলছেন এইভাবে চলে আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আল্লাহ বলেছে আপনার সম্পদ সন্তান একটাও কাজে লাগবে না। আর আল্লাহকে বলে দুনিয়াতে যা করছেন সবগুলো হলো ধোঁকা। আল্লাহ বলে জানিয়ে দিয়েছে আপনার অপরাধ লুকাতে পারবেন না, ওপেনিং করে দেয়া হবে বন্ধ। আর এই অপরাধের জন্য আপনি দায়ী হবেন, এই দায়ভার আপনাকে নিতে হবে। এই দায়ভার নিয়ে যখন আপনি বিপদে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কি করতে পারবেন না। আপনি বন্ধু সেদিন দোষটা অন্যের উপর দিতে পারবেন না, এটার দায় আপনাকে নিতে হবে। নেওয়ার পরে আপনি বিপদে যখন পড়বেন কোন ধরনের কোন সাহায্যকারীও পাবেন না। আর যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া আপনি যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য। আপনি ফরজ ওয়াজিব বাদ দেন, কি দেন? ফরজ ওয়াজিব বাদ দেন বন্ধু, যেগুলো কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই নাই, আল্লাহর কোনো অর্ডার নাই, ওই ধরনের আমল যদি আপনি নবীকে মহব্বত করে করতে পারেন, তাহলে আপনার জীবনটা নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দেব বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় যুদ্ধ করেছেন 27টা। কয়টা? 27টা। আরো জোরে। 27টা যুদ্ধ করলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবীর যখন এই দান্দান মোবারক শহীদ হয়ে গেল বন্ধু, দান্দান মোবারক শাহাদাত বরণ করার পরে বন্ধু আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো। রক্ত মোবারক যখন বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। আমার নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চষতে বন্ধ, শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি মাঝখান দিয়ে বলেছেন এটা শেষের দিকে চলে এসেছি। নবীজি রক্ত মোবারক যখন চষতে শুরু করলেন, নবীজি বললেন, রে মালিক বিন সিনান, তুমি রক্তগুলো ভক্ষণ করো না। এবার মালিক বিন সিনান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যেই পর্যন্ত রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে, আমি নবী সেই পর্যন্ত রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। এবার আপনারা আমার প্রাণের নবীজি বলার পরেও মালিক বিন সিনান শোনে না, রক্তগুলো বন্ধ ভক্ষণ করতেছে। রক্তগুলো ভক্ষণ করতে যখন শেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, দুনিয়ায় যারা আছে আমরা সবাইকে এলান করে দিলেন, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আমার নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা কোরআনে আল্লাহ অর্ডার করছেনি? কথা কয় না। জীবনে কি শুনছেন কোন হুজুর কইছে নবীজি রক্ত খাইতে? কোনদিন বলেনি, কারণ বলবে কেমন করে? কোরআন হাদিসে ওই রকম নির্দেশনা নাই। কিন্তু নবীজির প্রেমে যখন নবীজি রক্ত মোবারক ভক্ষণ করলো মালিক বিন সিনান, আমার রাসূল দুনিয়ায় বললেন, তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। তাহলে লাভ হইছে কি হইছে না? হইছে। আরো জোরে বলেন। লাভের খাতায় থাকবো না লসের পাল্লায় থাকবো?